আর খেলা শুরু করা যায়নি। Like a horror movie, isn't it? প্রতিদিনের মতো পঞ্চম ও শেষ দিনেও বৃষ্টি হানা দেয় ফতুল্লার মাঠে, যার ফলে নির্ধারিত সময়ের পরিবর্তে লাঞ্চের পর খেলা শুরু হয়। চতুর্থ দিনের ৩ উইকেটে ১১১ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই সাকিবের উইকেট হারিয়ে ফলোয়ানের সংখ্যায় পড়ে টাইগাররা। ইমরুল সম্মুখ নিয়ে ফলোয়ান বাঁচানোর চেষ্টা করেন, তবে দলীয় ১৭২ ও ব্যক্তিগত ৭২ রানে ইমরুল আউট হলে সে সংখ্যা আরও বাড়ে লাল সবুজ শিবিরে। অভিষিক্ত লিটন দাস ৪৪ ও সৌম্য সরকার ৩৭ রান করে আউট হলে ২৫৬ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। মাত্র ৭ রানের জন্য ফলোয়ানে পড়ে মুশফিক বাহিনী। ভারতের পক্ষে অশ্বিন ১১৫ রানে ৫ ও হরভজন সিং ৮৩ রানে ৩ উইকেট নেন। এর আগে ভারতের শিখর ধাওয়ানের ১৭৩ ও বিজয়ের ১৫০ রানে ভর করে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে। সাকিব ৮৭ রানে ৪ ও জুবায়ের ৫৩ রানে ২ উইকেট নেন। ২০৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দেখে শুনে ধীরলয়ে ব্যাট করতে থাকে দুই ওপেনার তামিম ও ইমরুল। ১৫ ওভারে বিনা উইকেটে ২৩ রান তুলতেই আবারও বৃষ্টির আশঙ্কায় দু দলের অধিনায়ক টেস্টি ড্র বেনে নেন। এ সময় তামিম ১৬ ও ইমরুল ৭ রানে অপরাজিত ছিলেন। ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর স্টেডিয়ামে ৩টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন।